আপনার ভালো লাগবে তখনই যখন দেখবেন আপনি কাউকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কারো পক্ষ হয়ে কথা বলছেন, সেই পক্ষ ব্যক্তিটা যদি ভালো হয় তখন দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে। তো আমি এই সোশ্যাল মিডিয়ায় এই ইউটিউবে আমি এসেছিলাম একজনের পক্ষ হয়ে কথা বলতে। সেটা আপনারা সবাই ভালো করে জানেন, অপু বিশ্বাসের পক্ষ হয়ে কথা বলতে এসেছিলাম। যখন অপু বিশ্বাসকে কিছু মানুষ ব্যক্তিরা নেগেটিভ কথা বলেছিল, তাকে নিয়ে অনেক ছোট বড় কথা বলেছিল, তারা একটা সময় অপুর জন্য কেঁদেছিল, কিন্তু সেই ব্যক্তিরা যখন বুবলির মানে পরকীয়ার কান্না দেখে তারা অপুকে ব্লেম করলো, তখন ভাবলাম এখানে এই বিষয়ে একটু প্রতিবাদ করা দরকার। তো সেই বিষয়ে প্রতিবাদ করতে কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যখন সেই ব্যক্তিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে এসেছি, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ব্যক্তিদের মানে সেই পরকীয়া রানীর ভক্তদের উত্তর দেওয়ার জন্য তো উত্তরটা তো দিলাম, কিন্তু যখন আমি মনে করি যে আমি যে ব্যক্তিকে নিয়ে কথা বলি সেই ব্যক্তিটা কতটা ভালো মানুষ, তো এই অবধি দেখেছি ব্যক্তিটা ততটাই ভালো মানুষ যতটা আমি মনেও করতে পারিনি, সেই ব্যক্তিটা ততটাই ভালো। তারপরে আরও বেশি ভালো লাগে সেই ব্যক্তিটার সম্বন্ধে যখন অন্য কোনো ব্যক্তি ভালো ভালো কথা বলে, তখন আরও ভালো লাগে। তো এরকমই একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি, ভিডিওটা একটু দেখো। অপু তো আমি হসপিটালে ঢোকার পরেই ফোনে কথা হয়েছে এবং আমার সান্ত্বনা দিয়েছে, বাবা কোনো টেনশন করবেন না, আপনি এটা মনে রাখেন আপনার অনেক সন্তান এখন আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। আপনি আমাদের অনেক শ্রদ্ধেয়, আমাদের প্রতিটি মুহূর্তে আমরা মনিটরিং করতেছি আপনার অবস্থা কি, কখনো আপনার অপারেশন হচ্ছে। অপু বলেছে, অপু তো আমি হসপিটালে ঢোকার পরেই ফোনে কথা হয়েছে। তাহলে চিন্তা করুন, একটা সময়ের একজন বিখ্যাত ডিরেক্টর বলুন, প্রডিউসার বলুন, সে সবারই সময় সমান থাকে না। তখন এর সাকিব অপুর আমলে চুটিয়ে সিনেমা করেছিল এর এতে অপু বিশ্বাস। তো সেই অপু বিশ্বাসের সেই তার সিনেমায় কাজ করেছে, সে কোনো কারণে কোনো অসুস্থ, সে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি ছিল, কে খোঁজ নিয়েছে জানি না, কিন্তু অপু বিশ্বাস গেছে তার খোঁজ নিতে, তার খোঁজ খবর নিতে। সবসময় তার খোঁজ খবর নাই, তার পাশে আছে। এগুলো শুনতেও কতটা ভালো লাগে না। সে একটা সময় ঢালিউড কাঁপানো নায়িকা ছিল, তাদের সঙ্গে কাজ করে আজকে যে অপু বিশ্বাস হয়েছে, কিন্তু সে কিন্তু একবারের জন্য কিন্তু সেই মানুষগুলোকে ভুলে যায়নি যাদের জন্য আজকে সে ঢালিউড কুইন হয়েছে। তো এই জন্য অপু বিশ্বাসের পক্ষ হয়ে যে কথা বলি না, আমাদেরও খুব ভালো লাগে। ভাই সেলিব্রিটি তো অনেকেই সেলিব্রিটি আছে, অনেকেই কিছু কিছু সাকিবিয়ানরা বলে যে শাকিব খানও নাকি এরকম অনেক কাজ করে, এরকম অনেক কাজের সঙ্গে যুক্ত, কিন্তু শাকিব খান সেটাকে প্রচার করে না। আচ্ছা, এই যে ব্যক্তি মানুষ কি মালিক নাকি মানে প্রডিউসারের যে নামটা আমার মনে আসছে না। তো এই ব্যক্তি এ ইন্টারভিউ দিচ্ছে, সে বলছে যে অপু বলেছে, তো অপু বিশ্বাস তো তাকে ইন্টারভিউ তার কথা বলতে বলেনি, কিন্তু সে বলছে। আজ অবধি আমি কোনো ব্যক্তিকে মানে দেখি নাই যে হ্যাঁ শাকিব খান আমার এই হেল্পটা করেছে, শাকিব খান আমার এই কাজটা করেছে, কখনো ওকে বলতে দেখিনি। তো এই যে বলে না যে শাকিব খান করে কিন্তু শাকিব খান প্রকাশ করে না, ভাই প্রকাশ শাকিব খান না করতে পারে, শাকিব খান মাঝি প্রকাশ না করতে পারে, কিন্তু কেউ কোনো ভালো কাজ করলে না। আর শাকিব খান যখন এত বড় একজন সেলিব্রিটি, বাংলাদেশের একজন মেগাস্টার সুপারস্টার, সে যদি প্রচার না করে তাহলে দেখবেন কোনো না কোনো দিক থেকে প্রচার হয়েই যাবে। কারণ মেগাস্টারের পেছনে সবসময় মানে হিন্টে দিয়ে পড়ে থাকে মিডিয়ারা, তো কোনো না কোনোভাবে প্রকাশ হয়ে যায়। কিন্তু আজ অব্দি ভুল করে আমি এরকম কোথাও মিডিয়ায় দেখিনি যে শাকিব খান কারো এই উপকারটা করেছে, বা শাকিব খান হয়তো করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজ অব্দি আমি কাউকে বলতেও শুনিনি, এগুলো বলতেও আমি শুনিনি। কিন্তু এই ব্যক্তি এসে বলছে যে অপু বিশ্বাস তার খোঁজখবর নয়, তার পাশে এসে দাঁড়িয়েছে, আরও সবাই এসে দাঁড়াবে, সে কথাও অপু বিশ্বাস বলেছে। কিন্তু অপু বিশ্বাস তো এই ব্যক্তিকে শিখিয়ে দেয়নি যে আপনি কি মানে সোশ্যাল মিডিয়ায় বলেন, না হলে আবার কিছু নায়িকার ভক্তরা আসে সেটাও বলবে যে হ্যাঁ এই লোকটাকে অপু বিশ্বাস শিখিয়ে দিয়েছে আমার সম্বন্ধে গিয়ে ভালো ভালো কথা বলেন। বা এই একজন গুরুজন ব্যক্তি, এক সময়কার নামি দামি ডিরেক্টর প্রডিউসার। এখন হয়তো সে সিনেমা প্রডিউস করে না, কারণ এখন সিনেমার কোয়ালিটি সিনেমা দিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক মানে এখন সিনেমা তৈরি করতে গেলে মানুষের কোটি টাকা পকেটে নিয়ে নামতে হয়। তো সেরকম প্রজেক্টে যদি সিনেমা করতে যায় বাংলাদেশে, তখনকার আমলে তো সেটা ছিল না। তখনকার আমলে দেশের মধ্যে শুটিং করে দেশের মধ্যে ছবিটাকে শেষ করতে পারতো, কিন্তু এখনকার আমলে দেশের মধ্যে শুটিং করে সেই সিনেমা দিয়ে যে প্রচুর টাকা কামাবে এটা আশা করবে না কোনো ডিরেক্টর প্রডিউসার। তো এই জন্য এখন দেশ বিদেশের শুটিংয়ে অনেক ডিরেক্টর প্রডিউসারের বাজেট থাকে না, করতে পারে না, এই জন্য অনেক ডিরেক্টর প্রডিউসার হয়তো সিনেমার ইয়েটা ছেড়ে দিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে অপু বিশ্বাস তার অসুস্থতার সে ভর্তি ছিল হসপিটালে বা নার্সিংহোমে, সেখানে অপু বিশ্বাস তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, বা অপু বিশ্বাস এরকম অনেক কাজ করেছে যে কাজে আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি। সেটা তো অপুর মুখ থেকে কখনো শুনিনি, সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি। তো এই জন্য বলি, তো শাকিব খানেরও আমি এরকম কোনো আজ অব্দি শুনিনি, করতে পারে হয়তো, বাট আমি শুনিনি কোনো সোশ্যাল, যেহেতু সে একজন মেগাস্টার, তারটা কোনো কিছু লুকিয়ে থাকবে না। যদি কেউ বলে না সে লুকিয়ে করেছে, ভাই পরিষ্কার একটা কথা বলি, যখন যে মেগাস্টার থাকবে তারটা কোনো দিনও লোকানো থাকবে না, কোনো না কোনোভাবে সাংবাদিক। আমি কখনো দেখিনি শাকিব খানকে, হয়তো শাকিব খান করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কখনো দেখিনি শাকিব খানকে এগুলো করতে। তো যেহেতু শাকিব খান বাংলাদেশে একজন ঢালিউড ইন্ডাস্ট্রির একজন বড় মুখ, তো সে আশা করি যদি কোনো কাজ করে সেটা মিডিয়া হবে না, এটা আমার মনে হয় এটা একটা অবাস্তব কথা, সেটা মিডিয়া হবে না। তারপরেও অনেক আছে, যেমন বুবলি একজন বড় সেলিব্রিটি, প্রচুর কামায়, তার নাকি হাতে প্রচুর কাজ, নাকি সময় দিতে পারে না। তো সে আছে, সেও প্রচুর টাকা ইনকাম করে, তো তারও আজ অব্দি আমি কোনো কাজ দেখিনি যে সে কোনো ভালো কাজ করেছে বা কাউকে হেল্প করেছে, কাউকে সাহায্য করেছে, দেখিও নি, সোশ্যাল মিডিয়ায় প্রচারও হয়নি। হ্যাঁ একটা করেছিল,
মনে আছে যখন গত বছরে যখন হাসিনা সরকার পতন হয়ে গেল, তার কিছুদিন পরে বন্যা এসেছিল বাংলাদেশে, অনেক জায়গা তলিয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, যেখানে অপু বিশ্বাস খাবার দিল তার লোকজনদের দিকে, অনেক অনেক জায়গায় খাবার পাঠালো। সেই অপু বিশ্বাসের দেখা দেখি উনি তখন বন্যা অনেক জায়গা মানে কমে গেছে, জলও টেনে গেছে, জলও শুকিয়ে গেছে, মানে অনেক শেষের টাইমে উনি অপু বিশ্বাসের দেখা দেখি গেছিলেন খাবার দিতে। সেটা তো ঢাকঢোল পিটিয়ে নৌকা করে খাবার দিচ্ছে, ঢাকঢোল পিটিয়ে আপনারা দেখলেন। ব্যাস ওই একটাই তা অপু বিশ্বাস করেছে, তারপরে উনি অপু বিশ্বাসের দেখা দেখি করেছেন। এছাড়া আজ অব্দি কোনো একটা মহান কাজ করতে দেখেছেন? কোনো কাজ করতে দেখেছেন? দেখেননি। যেমন অপবিশ্বাস যে গরু আলা লোকটা গরু ওনাকে দিয়ে জাল টাকা দিয়ে গরু কিনলো, সেই লোকটারে অপবিশ্বাস হজ করিয়ে আনলো, কত টাকা খরচা করে হজ করিয়ে আনলো। এরকম ছোটোখাটো অপবিশ্বাস অনেক অনেক কাজ করে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি। কিন্তু এই জিনিসগুলো পরকীয়া রানীর মধ্যে নেই। শাকিব খান হয়তো করেছে বা শাকিব খান হয়তো প্রকাশ হয় না, তো এটা আমি জানি না। আর এটা হচ্ছে একদম অবাস্তবহীন একটা কথা যে এত বড় একটা মেগাস্টার কোনো কাজ করবে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবে না, এটা একটা অবাস্তবহীন কথা। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে কী বলে, বুবলি তো ওই একটাই করলো, অপু বিশ্বাসকে দেখে কপি করলো, ব্যাস আমি ওই একটাই দেখেছি, আদার্স কিছু দেখিনি। কিন্তু এই পরকীয়া রানীর ভক্তরা অপু বিশ্বাসের এই কাজগুলো দেখে বলবে না, এগুলো তো মিডিয়াকে শিখিয়ে দিয়েছে অপুর হয়ে কথা বলার জন্য। মিডিয়া অপুর কাছ থেকে পয়সা খেয়েছে, মিডিয়া অপুর কাছ থেকে এই খেয়েছে ওর হয়ে কথা বলার জন্য। আবার রিসেন্টলি একটা কথা শুনলাম, যে একটা পোস্ট দেখলাম, যে পোস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও, যে বুবলি নাকি প্রেগনেন্ট, সাকিবের সন্তানের মা হতে যাচ্ছে। আরে এটা তো হাততালি দেওয়ার কথা। তাহলে তো তোদের তো গল্পই শেষ। তোদের গল্পই শেষ, যেখানে বুবলি প্রেগনেন্ট, নতুন করে সাকিবের বাচ্চার মা হতে যাচ্ছে, তাহলে তো তোদের মানে এরপরে তোদের অপুকে নিয়ে কোনো কথাই থাকতে পারে না। এরপরে তোদের অপুকে নিয়ে কোনো নেগেটিভিটি কথাই থাকতে পারে না। কারণ অপু এরপরে তোরা বলবি না যে অপুর জন্য সাকিব খান বুবলির সঙ্গে সংসার করতে পারে না। কারণ অপু যদি সংসার করতে নাই যেত, তাহলে তোদের বুবলি ম্যাডাম নতুন করে প্রেগনেন্ট হতো না। জানি না এটা সত্যি কিনা মিথ্যে, পরকীয়ার একটা রানী পোস্ট করেছে, তো ওটা তো 100% মিথ্যে কথা। তারপরেও যদি সত্যি হয়, তাহলে তো তোরা অপুকে নিয়ে নেগেটিভিটি করা ছেড়ে দে। কারণ এবার তোরা বুঝে গেছিস যে তোদের বুবলি সংসার করছে সাকিবের সঙ্গে, লুকিয়ে সংসার করছে। কারণ বৈধ স্ত্রীর প্রমাণ থাকে, অবৈধর কোনো প্রমাণ থাকে না। তাই অবৈধ জিনিস সবসময় লুকিয়েই হয়। হয়তো এটাও লুকিয়ে হচ্ছে যে অবৈধ সম্পর্ক তো কোনো সমাপ্তি থাকে না। ওই সম্পর্ক আজ ছেড়ে দিই, কালকে নিয়ে আসি, আবার পরশুদিন লাথি মারি, তরশুদিন নিয়ে আসি। তো এই জন্য অবৈধ নারী অনেক কিছু করতে পারে, হতে পারে আবার প্রেগনেন্ট, যখন আমেরিকায় গেছিলো, ছলে বলে কৌশলে অনেক কিছু করতে পারে। তো সেইটা যখন যদি সত্যি হয়, তাহলে তো তোরা মিষ্টিকা আর তোরা অপুকে নিয়ে নেগেটিভিটি ছেড়ে দে। কারণ অপু সাকিবের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে বলেই আজকে সাকিব খানের যদি বাচ্চা হয় বুবলির পেটে, তাহলে অপু ক্লিয়ার করে দিয়েছে বলেই আজকে বুবলির পেটে গিয়ে ডিম পেড়েছে সাকিব খান। না হলে ডিম পাড়তে পারতো না, তাহলে হয়তো ডিমটা পাড়ার জায়গাটা অন্য চেঞ্জ হয়ে যেত। তো অপু ছেড়ে দিয়েছে বলেই ডিমটা পেড়েছে বুবলির পেটে গিয়ে। তো এইবার অপুকে নিয়ে নেগেটিভিটিটা ছেড়ে দে। এবার তোদের বুবলি দ্বিতীয় সন্তানের মা হলে তো কথাই নেই, সাকিবের ঘরের রাজরানী হবে। তো তোদের বুবলি সাকিবের ঘরের রাজরানী, আর অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় যেমন আছে তেমন থাকতে, তাকে নিয়ে নেগেটিভিটি ছেড়ে দে। তোরা মিষ্টি খা, তোরা সুখে থাক, শান্তিতে থাক, সেটাই আমরা চাই। তোরা ভালো থাক। কারণ আমরা কোনোদিনও পরকীয়া থেকে কোনোদিনও জিততে পারবো না, কারণ এই কলিযুগে মিথ্যার প্রচলনটা বেশি হয়, মিথ্যাই সবসময় জিতে যায়, আর নোংরা জিনিসটা ভাইরাল বেশি হয়। তো তোদের পরকীয়া রানী যদি এগুলো করে থাকে, তো পরকীয়া রানী জিতে গেছে। তো পরকীয়া রানীর নাম করে মিষ্টিকা, তোদের নতুন ভাগ্নি মানে যা আসবে সেটা নিয়ে আনন্দ কর, অপুকে নিয়ে নেগেটিভিটিটা ছেড়ে দে। কারণ অপুকে নিয়ে তোরা মরিস না, তোদের আপা যখন এখন প্রেগনেন্ট, আবার নতুন বাচ্চা আসার খুশিতে মিষ্টিকা তোরা। তো এবার আশা করি বুবলি ভক্ত তোদেরকে বলছি, এবার আশা করি আমাদের অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভিটিটা একটু বন্ধ করে দে। তোদের পরকীয়া রানী যখন প্রেগনেন্ট, তোরা সেই খুশিতে মিষ্টিকা আনন্দ কর। এবার আমাদের অপু বিশ্বাসকে একটু নেগেটিভিটি করা ছেড়ে দে, ঠিক আছে? আর তোদের পরকীয়া রানী যখন প্রেগনেন্ট, তাহলে অপু বিশ্বাস সাকিবের রাস্তা ক্লিয়ার, সেখানে বুবলি পারমানেন্টলি ঢুকে গেছে। তো এখানে অপু বিশ্বাসকে নিয়ে কোনো বাজে কথা, কোনো ভিডিও বানানোর তোদের কোনো প্রশ্ন আসে না। কারণ অপু বিশ্বাস রাস্তা ছেড়ে দিয়েছে বলেই আজকে বুবলি প্রেগনেন্ট হয়েছে। তো এই জন্য বললাম ছেড়ে দে, ঠিক আছে? সবাই ভালো থাকিস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা, এই যে প্রথমে বলেছিলাম না যে আমার ভালো লাগা, আনন্দ উৎসবটা সত্যি অপু বিশ্বাসের এই গুণগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। যখন অন্য কোনো লোকের মুখ থেকে অপু বিশ্বাসের ভালো কথা শুনি না, ভাই কে খুশি হয় জানি না, আমার তো এই মনটার মধ্যে আনন্দে ভরে যায় যে আমি যার হয়ে কথা বলি সেই মেয়েটা, সেই মহিলাটা এরকম ভালো একজন ব্যক্তি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।